সূর্যের দেখা নেই। তীব্র শীতের মধ্যে ঘন কুয়াশা উপেক্ষা করে কাকডাকা ভোর থেকে পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে পেঁয়াজ চাষে মেতেছেন ঝিনাইদহ হরিণাকুণ্ডের কৃষকেরা। চলছে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ। মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি সম্প্রতি শেষ হয়েছে। এখন জমিতে পুরোদমে হালি পেঁয়াজের চারা রোপণের ধুম পড়েছে। বীজ থেকে উৎপাদিত চারা রোপণ করা হচ্ছে মাঠ জুড়ে। যা করছেন সবই নিজেদের অভিজ্ঞতা থেকে। এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি উপজেলা কৃষি অফিসের কোনো কর্মকর্তা কর্মচারীকে, এমনকি পাননি কোনো সার, কীটনাশক বা বীজ। সরকারি সহযোগিতা ছাড়া প্রতি কেজি পেঁয়াজ বীজ কিনতে হচ্ছে ৫,০০০ টাকা। 1 কেজি পেঁয়াজের বীজে লাগানো যাবে ভালো হলে 40 শতক 45 শতক এর ভিতরে লাগানো যাবে। এই পেঁয়াজে যদি ফলন ভালো হয়ে যায় তাহলে 60 মণ হবে 1 বিঘা জমিতে। 40 শতকে আশা করা যায়। এবারে হাইব্রিকেট 7 বিঘা পেঁয়াজ লাগাচ্ছি। কোনো কৃষি অফিসার এসে আমাদের এই 15 জিজ্ঞাসাও করিনি। আমরা কোনো দান ধ্যান কিছু পাইনি পেঁয়াজের বাবদে। কোনো হইত পানি পাইনি, কোনো সার মাটি পাইনি। কোনো কৃষি অফিসার এ পর্যন্ত আমাদের এসে কিছু বলিনি। কৃষক বলছে, মুড়ি কাটা পেঁয়াজে এবার কৃষকরা 8 থেকে 10 গুণ লাভ পেয়েছেন। আর তাই জমি থেকে পেঁয়াজ তুলে বিক্রির পরপরই আবার হালি পেঁয়াজ রোপণের কাজ শুরু করেছেন। বর্তমান বাজার দর ঠিক থাকলে কিছুটা লাভের মুখ দেখবেন তারা, নয়তো গুনতে হবে লোকসান। এখন বর্তমান যে বাজার চলছে এরকম বাজার যদি থাকে তাহলে লাভবান হওয়া যাবে। আর যদি এরকম না থাকে, যদি কম হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা চাষির খুব। হরিণাকুণ্ডুতে এবছর উপজেলার 315 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজের আবাদ হচ্ছে। পেঁয়াজের আবাদ হচ্ছে লাল তীর কিং, রানী ওয়ান, রাজশাহী কিং সহ বিভিন্ন জাতের পেঁয়াজ। এমনকি শ্রমিক সংকটের কারণে অতিরিক্ত মূল্যে বাহির থেকে শ্রমিক এনে রোপণ কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। আগামী 10 থেকে 12 দিনের মধ্যে পেঁয়াজ রোপণ সম্পন্ন হবে বলে আশাবাদী চাষিদের।